হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বন্ধুরা, আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে অনেক সময় আপনজনদের কাছ থেকে বিভিন্ন কিছু শেয়ার করে থাকি। আর এই ছবি বা ভিডিও শেয়ার করে নেওয়ার জন্য আমরা SHAREit ব্যবহার করি। এখন আমরা যে এই SHAREit ব্যবহার করে ছবি নিয়ে থাকি, ভিডিও নিয়ে থাকি, আমাদের জানা কি বন্ধুরা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমরা কি SHAREiটের আর কোনো সেটিংস জানবো না? নিশ্চয় জানবো। আজকে আপনাদেরকে SHAREiটের এমন কিছু সেটিংস দেখাবো যেটা আপনার জানা খুব জরুরি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, SHAREit এই অ্যাপটিতে একটি বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসলে প্রথমে আপনি যে কাজটি করবেন, নিচে লক্ষ্য করবেন এখানে মি নামে একটি অপশন আছে। আর যদি এখানে না পান তাহলে আপনার মোবাইলের যে কোনো পাশে 3 ডট দেখতে পারবেন, সেখানে যাবেন। তো প্রথমে আপনি মি এখানে একটি ট্যাপ করে দিন। প্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, দেখুন হিস্ট্রি। এই হিস্ট্রিতে কী আছে বন্ধুরা, আপনি আপনার বন্ধুর কাছ থেকে যে জিনিসগুলো শেয়ার করেছেন সেগুলি আপনি এখানে পাবেন। আপনি কি নিয়েছেন, আপনি কি দিয়েছেন। তো দেখুন আমি এখন হিস্ট্রিতে একটি ট্যাপ করে দিলাম। বর্তমানে আমার হিস্ট্রিটা ফাঁকা, যা ছিল আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, এজন্য ফাঁকা। আপনি এখানে দেখতে পাবেন আপনি কি নিয়েছেন এবং কি দিয়েছেন। এটা ছিল আপনাদের জন্য প্রথম সেটিংস। এরপর আপনাদের গুরুত্বপূর্ণ আরও কিছু সেটিংস দেখাবো। আপনারা স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর পেয়ে যাবেন সেটিংস নামে একটি অপশন। সেটিংসে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন জেনারেলের নিচেই আছে স্টোরেজ লোকেশন। এই স্টোরেজ লোকেশনে আপনি একটি ট্যাপ করে দেবেন। এই স্টোরেজ লোকেশনটা হচ্ছে বন্ধুরা, আপনি যে শেয়ার করে কোনো কিছু আনবেন সেটা আপনার মোবাইলের কোথায় যাবে। এই যে দেখুন আমার এখানে লেখা আছে ফোন স্টোরেজ, তার মানে আমি যাই কিছু আনি না কেন আমার মোবাইলের ফোন স্টোরেজে যাবে, এটা কিন্তু আমার SD কার্ডে যাবে না। তো বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনার মোবাইলে এরকম একটি অপশন নাকি নিচে আরও কোনো অপশন আছে। যদি আরও কোনো অপশন থাকে তাহলে আপনি এখানে SD কার্ড অপশন থাকলে সেখানে যদি ট্যাপ করে ওকে করে দেন, তাহলে আপনি যেটা শেয়ার করে আনছেন সেটা আপনার মেমোরি কার্ডে সেভ হবে। তো আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে গেলাম। এরপর আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আরেকটু স্ক্রল করে নিচে গিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্সের নিচে পাবেন এনাবল ওয়াইফাই ডিরেক্ট। এই যে অপশনটা আমার চালু করা আছে, এখন আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি যখন এই অ্যাপটিতে প্রবেশ করবেন, কোনো কিছু শেয়ার করার জন্য SHAREit চালু করবেন, তখন দেখবেন যে সাথে সাথে আপনার ওয়াইফাই সিগন্যালটা চালু হয়ে যাবে, যদি এই অপশনটা আপনার চালু থাকে। আর যদি বন্ধুরা এইভাবে বন্ধ থাকে, এরকম বন্ধ থাকলে কিন্তু আপনার ওই ওয়াইফাই সিগন্যালটা চালু হবে না, আপনাকে চালু করতে হবে। তো আপনারা এখানে ট্যাপ করে এটাকে চালু করে দেবেন। এরপরে যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, প্রেফার সেম ওয়াইফাই মোড, এটা আপনাদের না করলেও চলবে। এরপর আপনারা যেটা করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা পরে আপনারা যে সেটিংসটি করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে লক্ষ্য করুন ট্রান্সফার চ্যানেল, এই অপশনটিতে আপনি একটি ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন সিঙ্গেল চ্যানেল। এর মানে হচ্ছে যে হয় আপনি কিছু নিতে পারবেন অথবা কিছু দিতে পারবেন, যে কোনো একটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি অপটিমাইজ সিঙ্গেল চ্যানেল বেটা এটা আপনি দিয়ে দেন, তাহলে আপনি একের সাথে নিতে এবং দিতে দুই কাজটি করতে পারবেন, এটা যদি আপনি ওকে করে রাখেন। তো বন্ধুরা দেখুন এটা আমার ওকে করা আছে। তারপর আপনারা এই যে এইখানে এই জায়গাটিতে ওকে করে দেবেন। ওকে করে দিলেই সেটিংসটা ফুল হয়ে যাবে। তো আমি ওকেতে ট্যাপ করে দিলাম। এখন আমি একসাথে দুটি কাজই করতে পারবো, কিছু নিতেও পারবো, দিতেও পারবো, একসাথে হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখালাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। হয়তো আপনারা এই সেটিংসগুলো আগে জানতেন না। তো বন্ধুরা এরকম সব টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এখানেই রাখছি, ভালো থাকুন, আপনাদেরকে ধন্যবাদ।